I've been up for 3 nights. My eyes are bloodshot red. Damn, I wanna see the sunshine. It's getting to my head. One look in the mirror, don't like what I find. Hello everyone, Assalamu alaikum. This is Shakil and welcome to my YouTube channel Eyes of Road. Hope you guys are doing fine. আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। And guys, আমার ঠিক পাশেই নড়াইল ভিক্টোরিয়া কলেজ। And আমি আমার আগের ভিডিওতে নড়াইল ভিক্টোরিয়া কলেজ, শেখ রাসেল সেতু এবং নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার বাড়ি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আই হোপ ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটি আপনারা অনেক বেশি এনজয় করেছেন। গাইজ, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি নড়াইলের ঐতিহ্যবাহী জমিদারদের বাঁধানো ঘাট দেখাতে, আর এটি বাধাঘাট নামে অধিক পরিচিত। My siblings are perfect and I wish I were the same. Making bad decisions, it should be my middle name. I love playing with fire, it's my favorite. Watch it burn my whole house down, not feel a thing. এটি সেই ঐতিহ্যবাহী বাধাঘাট, আর এই বাধাঘাট নড়াইল শহরের ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন চিত্রা নদীর পাড়ে অবস্থিত। নড়াইল শহরের অন্যতম একটি দর্শনীয় স্থান এই বাধাঘাট। চিত্রা নদীর পাড়ে জমিদারদের হাতে নির্মিত এই বাধাঘাটটি 200 বছরেরও পুরনো। এটি রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত। ঘাটের ওপরে রয়েছে ছাদ, আর সেই ছাদকে ধরে রাখার জন্য আছে 20টি কারুকার্যময় পিলার, যেগুলোর প্রতিটি পিলার 20 ফুটের মতো উঁচু। মূলত তৎকালীন জমিদারদের নৌবিহারের জন্য ও নদীর তীরে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য ঐতিহ্যবাহী বাধাঘাটটি প্রতিষ্ঠা করেন। এই ঘাটের সাথে বাংলা সাহিত্যের অবিসংবাদিত লেখক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামও জড়িত। তিনি মূলত চাকরি করতেন খুলনা কালেক্টরেটে। নড়াইল শহর তখন বর্ধিষ্ণু মহকুমা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কর্মসম্পাদনের উদ্দেশ্যে নৌকায় আসতেন নড়াইল মহকুমা শহরে। তার যাত্রাপথেই পড়ত এই ঐতিহ্যবাহী বাধাঘাট। অ্যান্ড গাইস, এখন যাচ্ছি নড়াইল জেলার গৌরব বিশ্ববর্ণ চিত্রশিল্পী SM সুলতানের স্মৃতি বিজড়িত সংগ্রহশালাকে কেন্দ্র করে গড়ে ওঠা সুলতান কমপ্লেক্স দেখাতে। আমরা এখন হাতের বাম পাশের রোড ধরে সামনে এগিয়ে যাব। গাইস, ইতিমধ্যে আমরা সুলতান কমপ্লেক্সের খুবই কাছাকাছি চলে এসেছি। তো গাইস, আপনারা ইতিমধ্যে হয়তো দেখতে পাচ্ছেন সুলতান কমপ্লেক্সের প্রধান গেট, কিন্তু ভিতরে ঢোকার আগে আপনাদেরকে SM সুলতানের স্বপ্নের বজরা অর্থাৎ নৌকাটি দেখে নিয়ে আসি। অ্যান্ড গাইস, এটি হলো SM সুলতানের স্বপ্নের বজরা অর্থাৎ নৌকা। এই নৌকাটি চিত্রা নদীর পাড়ে সংরক্ষণ করে রাখা হয়েছে। নদীতে ঘুরে ঘুরে দৃশ্য দেখে ছবি আঁকবে শিশুরা, এই ভাবনা থেকেই মূলত এই নৌকা বা বজরাটির নাম দিয়েছিলেন শিশু স্বর্গ। 1992 থেকে 93 সালে 60 ফুট দৈর্ঘ্য ও 15 ফুট প্রস্থের ইঞ্জিন চালিত দ্বিতল নৌকাটি তৈরি করেন SM সুলতান। এই নৌকা বা বজরাটির নির্মাণে ব্যয় হয়েছিল 10 লক্ষ টাকা।
গাইস মাত্র টিকিট কাটলাম, এখন চলুন ভিতরে ঢোকা যাক। তো গাইস চলুন এস এম সুলতান সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। শেখ মোহাম্মদ সুলতান 1923 সালে 10 আগস্ট জন্মগ্রহণ করেন। যিনি এস এম সুলতান নামে সমধিক পরিচিত, ছিলেন বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী। তার জীবনের সুরছন্দ খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজের মধ্যে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, বিপ্লব সংগ্রাম ও প্রতিকূলতার মধ্যে টিকে থাকার ইতিহাস তার শিল্পকর্মকে সবথেকে বেশি প্রভাবিত করেছে। তার ছবিগুলোতে বিশ্ব ছবি সভ্যতার কেন্দ্র হিসেবে গ্রামের মহিমা এবং কৃষকের এই কেন্দ্রের রূপকার হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। চিত্রা নদীর পাড়ে নড়াইল শহরের মাসিমদি এলাকায় মনোরম পরিবেশে এই কমপ্লেক্সের অবস্থান। প্রায় 27 একর এলাকায় গড়ে ওঠা কমপ্লেক্সে দুর্লভ নানা প্রজাতির গাছের সমারোহ, পাখি ডাকা নদী আর সবুজের মাঝে চিত্রশিল্পী এস এম সুলতানকে সমাহিত করে রাখা হয়েছে। সমাধিসৌধের সামনে রয়েছে সুলতানের আদি বাসস্থানের খানিক অংশ। এর পিছনে দ্বিতল আধুনিক ফটো গ্যালারিতে সুলতানের চিত্রকর্ম ও ব্যবহার্য জিনিসপত্রগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। সুলতানের দুর্লভ সব চিত্রকর্মগুলি দেখার জন্যই প্রতিদিনই গ্যালারি খোলা থাকে। লাল সিরামিকে মোড়া এই কমপ্লেক্স শান্ত, নিরিবিলি পরিবেশ আর অপূর্ব সব চিত্রকর্ম সুলতান কমপ্লেক্সের মর্যাদা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। গাইজ দেখতে পাচ্ছেন ফটো গ্যালারিটা বন্ধ আছে। আমার ব্যাড লাক, আজকে বন্ধ, দ্যাটস ওয়াই আমি ফটো গ্যালারির মধ্যে ঢুকতে পারছি না। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, ফটো গ্যালারির মধ্যে সম্পূর্ণভাবে ছবি তোলা নিষিদ্ধ। সো আপনারা অবশ্যই এই কাজটা কখনোই করবেন না, অগোচরে এর মধ্যে ছবি তুলবেন না। মূলত নড়াইলের গৌরব, বিশ্ববর্ণ চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতি গণমানুষের কাছে চিরভাস্বর এবং আগামী প্রজন্মকে উজ্জীবিত করার মানুষে সুলতান কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। সো গাইস, মোটামুটি এই ছিল আজকের ভিডিও, and I hope you like the video, and of course you like it, and please subscribe to my channel Eyes of Road. That's about it for this video. Thank you for watching. I will see you in the next one. Bye bye, take care, Khuda Hafiz, be good and try to keep others good. Peace.